জয়মিতা সুপ্রভাত বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আজকের একটা রেসিপির ভিডিও শেয়ার করব। বাড়ি এসেছি, বৌদির হাতের হচ্ছে বিরিয়ানি আর চিকেন চাপ। এই যে কলা পাতায় ঢেলে দিয়েছে। চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক। বিরিয়ানি আর চিকেন চাপের রেসিপিটা দেখার জন্য আমার সাথে জুড়ে থাকতে হবে। বিরিয়ানি বানানোর জন্য আলুগুলো দেখো ভালো করে তেলে ছেঁকে তুলে নিয়েছে। পেঁয়াজকে বেরেস্তা করা হয়ে গেছে। এবারে চিকেনটা বানানোর জন্য কড়াই তেল দিয়ে চিকেনগুলোকে একটু ম্যারিনেট করা ছিল, সেগুলোকে দই, আদা, পেঁয়াজ, রসুন সব মশলা দিয়ে ম্যারিনেট করে এবারে তেলের মধ্যে দিয়ে ভালো করে এগুলোকে একটু ভেজে নিচ্ছে। আমার বৌমনি হচ্ছে চিকেনটাকে একটু ভালো করে তেলে নাড়িয়ে নেয় ভালো করে, তারপরে কিন্তু চিকেনটা রান্না শুরু করে। আর এদিকে দেখো সুন্দর করে সব চিকেনগুলো ভাজা হয়ে গেছে। এবারে তুলে নিলাম, তেল দিয়ে দিলাম, এবারে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছে। এরপরে যে অবশিষ্ট পেঁয়াজটা ছিল সেটা দিয়ে সুন্দর করে এটা নাড়াচাড়া করবে। কিছুটা পেঁয়াজ বেরেস্তা হয়েছে আর এটা সুন্দর করে নাড়াচাড়া করেছে। আমার বৌমনি কিন্তু বিরিয়ানি একদম দাদা বৌদি হোটেলের মতন বানায়। একটু লবণ দিয়েছে যাতে পেঁয়াজটা সুন্দর নরমও হয়, ভালো করে ভাজাও হয়ে যায়। এবারে সুন্দর করে যে আদা পেস্ট, রসুনের পেস্ট, আলাদা আলাদাভাবে রসুনের পেস্টটা দিয়ে দিল, পরিমাণ মতন দিয়েছে এবং আদার পেস্টও এর মধ্যে দিয়ে দিচ্ছে, সাথে কাঁচা লঙ্কার পেস্ট করেও দিল। দিয়ে সুন্দর করে পেঁয়াজ, আদা, রসুন ভালো করে কষিয়ে নিচ্ছে। মশলা হেভি ভালো কষায় এবং রান্নাও খুব সুন্দর করে, একদম দাদা বৌদি হোটেলের কান কেটে দেবে। মশলা কষানো হয়ে গেছে। এবারে টমেটোগুলো দিয়ে দিল, টমেটো দিয়েছে দুটো, কেটে দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিল। এরপরে অল্প একটু কাশ্মীরি লঙ্কার পাউডার দিয়েছে। এবারে গরম মশলা দিয়ে দিল, ধনে পাউডার দিচ্ছে, জিরে পাউডার দেবে, একটু গোলমরিচের গুঁড়ো দিচ্ছে, ফ্লেভারটা খুব সুন্দর হয়। আবার একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিল, দিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিচ্ছে। যত কষাবে সাইড দিয়ে তেল বেরিয়ে যাবে, তখন তরকারি কিন্তু টেস্ট। আবারও একটু কাশ্মীরি রেড লঙ্কার গুঁড়ো বেশি করে দিয়ে অল্প করে একটু জল এখানে দিয়ে অল্প করে জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি যাতে মশলাটা না পুড়ে যায়। এবারে একটু অল্প হলুদ দিয়ে দিল, দিয়ে সুন্দর করে আবারও মশলাটাকে কষিয়ে নিচ্ছে। কালারটা দেখো কত সুন্দর এসছে, সাইড দিয়ে তেলও দেখো গ্রেভি চড়ে গেল, দারুণ একটা কালার এসছে। উপর থেকে এবারে গরম মশলা দিয়ে দিল, দিয়ে যে চিকেন ভাজা আছে সেটা এবারে এর মধ্যে অ্যাড করে দেবে। মশলাটাকে সুন্দর করে কষানো হয়ে গেছে। যত শুকনো হবে মশলার কিন্তু টেস্ট ভালো হবে। দেখো কালারটা কত সুন্দর এসছে, সাইড দিয়ে তেলও চলে গেছে। এবারে যে বাটারে দিয়ে যে তেল চিকেনটা ভেজে রেখেছিল সেটা এর মধ্যে দিয়ে দিল। সবগুলো চিকেন দিয়ে মশলার সাথে সুন্দর করে মশলাতে আবারও কষিয়ে নেবে। এবারে চিকেন কষা হয়ে গেলেই তারপরে বিরিয়ানিটা রান্না শুরু হবে। আর দেখো সব চিকেনগুলো দিয়ে দিয়েছে, সব রকম চিকেন দিয়েছে, যে শুধু লেগ পিস বা বোনলেস কিছু নয়, যা মুরগির মাংস এসছে সব কিছু দিয়েছে। শুধু চাপ জন্য কিছুটা বের করে নিয়েছে। অনেক লোক খেতে, আমাদের দুটো আছে, বাড়িতে আছে, দিদির মেয়ে আছে, ছেলে আছে, কিন্তু মেয়ে খায় না, শুধু আলু বিরিয়ানি খাবে। এবারে যে বাটাটা রেখেছিল একটু মানে কাজু বাটাটা এর মধ্যে দিয়ে দিল টেস্টের জন্য। ও খুব সুন্দর বানায়, কিন্তু সত্যি কথা বলছি আমার মেয়েরা খুব খুশি হয় ওর হাতের বিরিয়ানি বা চিকেন কষা, চিকেন চাপ খুব ভালোবাসে। আর এই প্রথমবার চিকেন চাপ বানাবে, আমার বড় মেয়ে আছে, ওকে বলে বলে দিচ্ছে আর ও বানাবে। এখন তো বৌমনি চিকেন বিরিয়ানিটা বানাচ্ছে, আমি বললাম একটু ভিডিও করে নে। আর চিকেনটা আমাদের হয়েও গেছে। দম দেওয়ার জন্য ভাতটাকে বের করে নিয়েছি, বাসমতি রাইস দিয়ে সুন্দর করে ঘি বেশি করে দিয়ে একদম হাঁড়িটাকে গ্রেস করে নিয়েছে। কত ঘি নিচে জমা হয়েছে দেখাচ্ছে। এরপরে একটু ঝোল আর একটু চিকেন নিচেটা দিয়ে দিবে, পুরো একদম দোকানের মতন করছে। সত্যি কথা খুব সুন্দর বানায়। আমার দাদাও বাজারের খেতে চায় না, মজবুরিতে বাজারে খায়, কিন্তু বৌমনি সময় পায় না। কিন্তু আমরা গেলে আমার বৌমনি সবসময় নিজের হাতে বিরিয়ানি বানায় আর বাচ্চারা খুব তৃপ্তি সহকারে খায়। এই যে প্রথম চিকেনের ঝোল সহ একটু দিয়ে দিল, তারপরে ভাতের লেয়ারটা দিয়ে দিচ্ছে। এই করে করে সমস্ত লেয়ারগুলো দেবে, ডিমও দেবে রেখেছে।
এত সুন্দর বানানো, ও সময় পায় না গো। জানো তো তোমরা যে আমাদের ছাগল ফার্ম আছে, তো সময় পায় না। তো এবারে বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছে, একে একে করে সমস্ত কিছু দিয়ে দেবে। আর আজকের আমাদের বিরিয়ানি চিকেন চাপ পার্টি হবে কিন্তু কলা পাতাতে। আমাদের প্রচুর কলা গাছ আছে, তোমরা আগেও দেখেছো আমি কলা পাতায় খেতে খুব ভালোবাসি। আমি বিরিয়ানি খাবো না, আমরা তো নিরামিষ খাবো, সেটা কলা পাতা দিয়ে এতে আলু ডিম সব দিয়ে দিল, বেরেস্তা দিয়ে দিল। আমি বলছিলাম যে একটা যদি রেস্টুরেন্ট বা দোকান খুলো না, দারুণ সেল হবে। আমাদের এদিকে তো এতটা বিরিয়ানি তেমন ভালো পাওয়া যায় না, নাহলে কাকদ্বীপ যেতে হবে, অতটা টেস্টি হয় না। কিন্তু বৌমনিকে বলি তুই কিন্তু সবার কান কেটে দিবি। আর আজকের বিরিয়ানির নাম দিয়েছি দাদা বৌদির বিরিয়ানির সাথে চিকেন চাপ, একদম জমে যাবে। আর ভাতটাও হয়েছে পুরো ঝুরঝুরে, একদম পুরো ফুল হয়ে গেছে। এবারে লাস্টে যে চিকেনটা বাকি আছে সেটা একদম দিয়ে দিল, উপরে বেরেস্তা দিয়ে দেবে, আর যা কিছু বাকি থাকে সব কিছু দিয়ে আটা দিয়ে একদম দমে একদম উনুনে বসিয়ে দেবে। একদম দমটা আমাদের উনুনেই রান্না হয়, যেহেতু উনুনেই দেবে। গ্যাসে বললাম যে এত বড় হাঁড়ি আর গ্যাসে দেওয়ার দরকার নেই, এত ঝামেলা করার দরকার নেই। তো উনুন যেহেতু জ্বলছে, উনুনের দম দিলে কিন্তু খুবই ভালো হয়। আগুনটা একদম নিভিয়ে গেছে, সেই যে আগুনটা থাকবে তাতেই হয়ে যাবে। যে বাকি ডিমগুলো এর মধ্যে দিয়ে দিল, একদম 2 টাইমের মতন বিরিয়ানি বানিয়ে দিয়েছি। তাড়াতাড়ি করছে কারণ দেরি হচ্ছে। এরপরে চিকেন চাপটা বানাবে, ওদিকে গ্যাসে বানানো চলছে চিকেন চাপটা, সেটারও রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো। আর বাকি যে ভাতটা ছিল সেটা একদম ভাতের মধ্যে দিয়ে একদম পুরো মুখটাকে বন্ধ করে দেবে। দেখো সুন্দর করে সাজিয়ে দিল, আর গরম একটু ওর হাতে লাগছে না। বাকি বেরেস্তাটা ছিল সেটা একদম উপর থেকে দিয়ে বিরিয়ানির মশলাও দিয়ে দিল। আমাদের কিন্তু ভেজ বিরিয়ানির মশলা দিলে কিন্তু সেন্টটা দারুণ হয়। আর আমার ছোটো মেয়ে বলেছে ওরা কেওড়া জল ফল সব দেয়, আমার ছোটো মেয়ে ওই গন্ধটা আবার সহ্য করতে পারে না, এই জন্য দিতে না বলেছি। উপর থেকে এই যে বেরেস্তা দিয়ে ঘি দিয়ে একদম ঢাকনাটা বন্ধ করেই দমে বসিয়ে দেবে। ঢাকনা দিয়ে দিয়েছে, ওরা পরিষ্কার করে পুছিয়ে দিল সেগুলো দিয়ে। এবারে দেখো আমাদের উনুনে জ্বালানো হয়, উনুনের ছোট উনুনটাই বসিয়ে দিয়েছে, বড়টাই দিল না, সেটাই আগুন বেশি আছে। এটাই দম হতে হতে উপর থেকে একটা শিলনোড়া দিয়ে দিল। তারপরে আমাদের চিকেনের রেসিপিটা শুরু হবে। চাপের জন্য বেরেস্তা তো সেই যে করা হয়েছিল, বেরেস্তা আছে, কাজু আছে, কিশমিশ আছে, পোস্ত আছে, চালমগজ আছে, কাঁচা লঙ্কা আছে, সব কিছু কিন্তু ভেজে এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে একটা মিহি পেস্ট করে নেবে। তাতে এবারে সর্ষের তেল দিল, দেওয়ার পরে কিন্তু এবারে রান্নাটা করবে। ও আবারও সব চিকেন তো সব ম্যারিনেট করা আছে, ঘি দিল, এবারে ঘি দিয়ে রান্না করবে। সর্ষের তেল আর ঘি একটু মিশিয়েছে। আর এটা পেস্ট করার জন্য মিক্সিতে চলেছে, তেলটা গরম হচ্ছে ততক্ষণে যে মিক্সিতে পেস্ট করে নিচ্ছে, খুব তাড়াতাড়ি পেস্ট করছে। আমার দিদির মেয়ে একটু হেল্প করে দিচ্ছে, আমি আসিনি কারণ আমাকে বারণ করলো। তারপরে একটু ঘুরিয়ে একটু জল অল্প দিয়ে পেস্ট করে নিয়েছে। তারপরে এই যে রসুনের পেস্ট কড়াইয়ের মধ্যে দিয়েছে, তেলটা গরম হয়ে গেছে, মিক্সিটাও ওইখানেই পেস্ট করা হচ্ছে। তো রসুনের পেস্টটা দিয়েই এবারে আদার পেস্টটা দিয়ে দিয়েছি। আদা তো আগেই যে আমাদের বিরিয়ানির হয়েছিল তার আদা রসুনের পেস্ট আলাদা ছিল, সেটাকে দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। কাশ্মীরি রেড লঙ্কার পাউডার দিয়ে দিল অল্প করে, আবার দিবে যে লঙ্কার গুঁড়ো, যে অরিজিনাল আমাদের ঝাল গুঁড়ো, সেটা দিল। আবার মেয়ে বলছে মা এত লঙ্কার গুঁড়ো দিচ্ছ, আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিল, যে টুকরো বাকি ছিল সবগুলোই ফেলে দিয়েছে। আর বেশি খেলে তো দারুণভাবে খাও না। এরপরে দিল অল্প করে একটু হলুদের গুঁড়ো, যেহেতু চিকেনে হলুদ দেওয়া হয় না, চিকেন চাপে হালকা একটু হলুদ গুঁড়ো দিয়েছি, তোমরা দিতে পারো না দিতে পারো, কিন্তু কালারটা তো চিকেন চাপে একটু লাল লাল হয় না, সেগুলো দেখতে ভালো লাগে। এইবার যে সেই পেস্ট করা ছিল বেরেস্তা, কাজু, কিশমিশ, পোস্ত, চালমগজ, কাঁচা লঙ্কার সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিল, দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছে। আর সাইড দিয়ে কত তেল বেরিয়েছে দেখো। এবার সুন্দর করে কষিয়ে নিচ্ছি, যেহেতু কাজু আছে না, লেগে যাওয়ার চান্স থাকে, এই জন্য সবসময় নাড়তেই হচ্ছে। এবার যে মিক্সি ধোয়া জল আছে সেটা একটু অল্প পরিমাণে দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু ফাটবে না। একটু দিল দই, দই ফেটিয়ে দিয়ে দিল, দেওয়ার পরেই ভালো করে কষিয়ে নিতে হবে। যত কষাবে তেল ছাড়লে কিন্তু আমাদের চিকেন চাপের রেসিপি কিন্তু আরও দারুণ টেস্ট হবে। মশলা কষানোর কাছেই রান্নাটা বোঝা যায়, যে সাইড দিয়ে তেল বেরানো বা মশলাটা যত কষাবে। গ্যাসটাকে মিডিয়াম করতে হবে, নাহলে ফুল হাই করে দিয়ে মশলা কষালে মশলা পুড়ে যাবে, কারণ যেহেতু কাজু আছে, দই আছে,
এগুলো ফেটে যাওয়ার চান্স থাকবে বা কড়াইতে লেগে যাওয়ার চান্স থাকবে, কিন্তু কড়াইতে লাগেনি কারণ ঘি আর সাদা সর্ষের তেল দেওয়া আছে, তেলটা অনেকটা দেওয়া আছে যেহেতু চাপে তেলটা একটু বেশি থাকে। এবার দেখো সুন্দর করে কষানো হয়ে গেছে, একটু সাইড দিয়ে দেখো তেল সব বেরিয়ে যাচ্ছে গুটগুট করে, মানে দারুণ কালারটা হয়েছে আর সেন্ট যা বেরিয়েছে তো কল্পনাতীত, তোমাদের তো আর বলে বোঝাতে পারবো না। এবার মশলাটা কষানো হয়ে গেছে, সাইড দিয়ে তেলটা বেরিয়ে গেছে, যে ভেজে রাখা চিকেনগুলো সব এর মধ্যে দিয়ে দেওয়া হলো। আর চিকেন চাপের চিকেনগুলো পিসগুলো একটু বড় বড় রাখা আছে, যেহেতু চাপ হবে 1 পিস করে খেলেই তাতেই হয়ে যাবে, কারণ বিরিয়ানিতে 2 পিস করে চিকেন দিয়েছে। চিকেন এবং যে তেলগুলো ছিল সব পুছে দিল, দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছে। দেখো কি সুন্দর একদম স্লিপ করে যাচ্ছে যেন চিকেন কড়াই থেকে। এবারে যে মশলা ধোয়া দই জল সব উষ্ণ গরম জল এখানে অল্প করে দিয়ে দিল। এটা ফুটে উঠলেই কিন্তু আজকের আমাদের চিকেন চাপ রেডি হয়ে যাবে। আর কত সুন্দর কালার হচ্ছে, নাড়াচাড়া সুন্দর করে করে দিল, একদম রেডিও হয়ে গেছে। এবারে গ্যাসটা বন্ধ করে বিরিয়ানি খাওয়ার পালা। একদম এন মুহূর্তে চলে এসেছি, বড় কলা পাতা ঢেলে দেওয়া হয়েছে, বিরিয়ানিটা আমি ঢেলে দিলাম। আমাকে বললো ছোট দিয়ে একটু বিরিয়ানিটা ঢেলে দাও হাঁড়িটা ধরে, তো শাঁক করে ঢাললাম আর ফাঁক করে আমার নাকে গন্ধটা চলে আসলো, ঘ্রাণে অর্ধ ভোজন হয়ে যায়। দেখো কি সুন্দর এসছে না, পুরো একদম দাদা বৌদির কলা পাতাতে বিরিয়ানি পরিবেশন করে দিলাম 1 হাঁড়ি। এতেই হামলা বলে পরিবেশন করো, তোমরা হামলা বলেই অ্যাটাক করো। আর কি সুন্দর দেখো চিকেন, একদম বিরিয়ানি যেন পুরো জুসি জুসি, না ঘি বেশি আছে না মশলা বেশি আছে, এত সুন্দর হয়েছে না বিরিয়ানি। সত্যি আমি খাই না, কিন্তু ঢালার সময় দেখে দিন। এবারে আমার বড় মেয়েকে শসা নেবু পেঁয়াজ দিয়ে পরিবেশন করে দিয়েছি। বড় মেয়ে তো একদম খুশি, বলছে লাজ জবাব মিষ্টি মা, আমার বৌমণিকে মিষ্টি মা ডাকে। আর চিকেন চাপ ওই যে দিয়ে দিল, সুন্দর করে পরিবেশন করে দিয়ে দিল। ওকে বললাম একটু গ্রেভি গ্রেভি দাও, কারণ ছোটো মেয়ে তো গ্রেভি মশলা পছন্দ করে না, ও খেতে ঠিক মতন জানে না, সত্যি কথা। আর এই যে দিয়েই এখন ও পুরো একদম বলে আমার জিভে জল আসছে, আমি আর ভিডিও করতে পারছি না, আমি আর কথা বলতে পারছি না, বাকিটা মা তুমি করো। তাহলে কেমন লাগলো আমার বৌদির হাতে দাদা বৌদির স্টাইলে বিরিয়ানি, আর সাথে সাথে একদম লাল লাল চিকেন চাপ, সাথে আছে গন্ধরাজ বাড়ির নেবু শসা পেঁয়াজ দিয়ে একদম জম্পেস খাওয়া দাওয়া। তাহলে আজকের মতন টাটা বাই বাই, আবার একটা নতুন ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে।